বিএনপি মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু পিছনে ঘাড়ে ভারতীয় আধিপত্যবাদের বেগ ঝুলিয়ে রেখেছে। তারা ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনতে চায়। তারা মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু তাদের কাজে কর্মে কৃতকর্মে ভারতকে সমীহ করে। সেদিন পদ্মা বাঁচাও আন্দোলনে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য কি ছিল? তিনি বলছেন, ভারতের দাদাগিরি চাই না, আমরা ভারতের সাথে সমঝোতার ভিত্তিতে সহযোগিতা চাই। বাঞ্ছুর সহযোগিতা কি সমঝোতার ভিত্তিতে হয়? কথাবার্তা কি বলে নিজেই বুঝে না। এরা আবার রাজনীতি বড় বড় নেতা। সুতরাং ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে আমাদের। আমরা সাধারণ জনগণ, আমরা আর 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমাদের ভোট বিক্রি করব না। কারণ আমরা তো গত 16 বছর দেখছি, এই ভোট বিক্রি করলে মাথায় গাড়ে সিম্বাদের মতো স্বৈরাচাররা চেপে বসবে, মুখের মধ্যে হাত দিয়ে জাতা ময়রা ধরবে, কথা বলতে দেবে না। সুতরাং নিজের অধিকার নিজে প্রয়োগ করুন। আপনার একটাই অস্ত্র, আপনার ভোট। আপনি সৎযোগ্য ব্যক্তিকে ভোট দিন, কোনো বিদেশি দালালদের ভোট দিবেন না। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদকে আপনারা ভোট দিয়ে এদেশে আর ফিরিয়ে আনবেন না, দয়া করে। বাংলাদেশ কারো গোলাম হয়ে বাংলাদেশ কারো গোলাম হয়ে টিকে থাকার জন্য জন্ম নেয়নি। বাংলাদেশ তার নিজের মাথা উঁচু করে চোখে চোখ রেখে পৃথিবীর সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দিল্লিকে শাসন করেছি, আমরা দিল্লিতে অভিযান চালিয়েছি, আমাদের ইতিহাস আছে। আমরা যখন দিল্লিতে অভিযান চালিয়ে বিহারকে দখল করেছিলাম, তখন দিল্লির তুগলক বংশের তখন রাজারা ছিল, তারা এসে আমাদের সাথে সমঝোতা করেছে। আমরা 200 বছর আমাদের সুলতানি আমলের মতো ইতিহাস আছে। আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। কাউকে আমরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে দেব না ইনশাল্লাহ।